হাওড়া জেলার আন্দুল মৌরির রথতলা সংলগ্ন সিদ্ধেশ্বরী শিব মন্দিরের পূজা এবং এর ইতিহাস অত্যন্ত প্রাচীন ও বৈচিত্র্যময়। এই অঞ্চলের পরিকাঠামো এবং সংস্কৃতিতে রাজবাড়ি ও স্থানীয় শিব আরাধনার এক বড় ভূমিকা রয়েছে। নিচে আন্দুল মৌরি রথতলা শিবের পূজা ও সংশ্লিষ্ট কাহিনী সংক্ষেপে আলোচনা করা হল। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট। আন্দুলের রাজবংশের অর্থাৎ কুণ্ডু চৌধুরী ও ব্রহ্মচারী পরিবারের প্রভাব এই মন্দিরগুলোর ওপর স্পষ্ট। রথতলার শিব মন্দিরটি মূলত আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত। লোকমুখে শোনা যায় এই মন্দিরটি কয়েকশো বছরের পুরনো এবং তৎকালীন রাজারা বা জমিদাররা প্রজাদের মঙ্গল কামনায় এটি প্রতিষ্ঠা করেছিলেন। ২. সিদ্ধেশ্বরী ও শিবের সংযোগ। রথতলায় প্রধানত শিবের আরাধনা হলেও এখানকার শিব মূলত সিদ্ধেশ্বরী কালীমাতার ভৈরব হিসেবে পূজিত হন। কথিত আছে এখানে শক্তির আরাধনার সাথে শিবের পূজা অবিচ্ছেদ্য। সাধক রামপ্রসাদ বা সমসাময়িক অনেক তান্ত্রিক সাধক এই পথে যাতায়াত করতেন বলেও অনেক জনশ্রুতি আছে। ৩. গাজন ও চড়ক উৎসবের কাহিনী। রথতলা শিবের মাহাত্ম্য সবথেকে বেশি প্রকাশ পায় চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবের সময়। ভক্তদের কৃচ্ছ সাধন, নীলপূজা ও গাজনের সময় সন্ন্যাসীরা কঠোর ব্রত পালন করেন। শৈব সংস্কৃতি। মৌরি ও আন্দুল অঞ্চলের বিভিন্ন পাড়া থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে আসেন। রথতলায় এই সময় বিশাল মেলা বসে। লোকবিশ্বাস। স্থানীয়দের বিশ্বাস রথতলার শিব অত্যন্ত জাগ্রত। বিপদে আপদে শিবের কাছে মানত করলে ফল পাওয়া যায়। এই বিশ্বাস থেকেই বংশ পরম্পরায় পূজা চলে আসছে। ৪. রথ ও শিবের সম্পর্ক। নামটি রথতলা হওয়ার কারণ এখানে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধুমধাম করে পালিত হয়। তবে মজার বিষয় হল এই চত্বরেই শিব মন্দিরের অবস্থান বৈষ্ণব ও শৈব সংস্কৃতির এক মিলনস্থল হিসেবে কাজ করে।